আনুষ্ঠানিকতা শুরু হলো, সেটাকে একজন প্রার্থী হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন, কিভাবে দেখছেন? আমি মোহাম্মদ সজিব হোসেন, আমার হল হচ্ছে বিজয় একাত্তর হল। আমি সেন্ট্রালি হচ্ছে সদস্য পদের জন্য মনোনয়ন ফর্ম তুলছি। আর ডাকসু নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক, তাদের দাবি দেওয়া তুলে ধরুক, তাদের যে আকাঙ্ক্ষিত ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম আছে এসব সম্পাদন করার জন্য তারা তাদের পাশে দাঁড়াক, এটা একটা বড় চাওয়া। আর সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এই ডাকসু নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে সমাধান করা হয়, সুষ্ঠুভাবে অবাধ ও সুষ্ঠুভাবে এই ডাকসু নির্বাচন সম্পাদন করা হয়, যার মাধ্যমে জনবান্ধব এবং ছাত্রবান্ধব প্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, তারা স্টুডেন্টের জন্য কাজ করে থাকে। আচ্ছা, আপনি নির্বাচিত হলে কি করবেন? আমার মতে ইনশাল্লাহ প্রশাসন যেহেতু খুব সুষ্ঠুভাবে কার্যক্রম চালু করছে, ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পাদন করা হবে এবং যারা ছাত্রবান্ধব তারা এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হয়ে নির্বাচিত হবে। থ্যাংক ইউ। আর সার্বিকভাবে এবারে নির্বাচনটা কেমন হবে বলে মনে করছিলেন? আমি মোহাম্মদ মুইনুল ইসলাম, কবি জসিমউদ্দিন হল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি হচ্ছে আসন্ন ডাকসুর নির্বাচন 2025-এ কেন্দ্রীয় সংসদের একজন সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর আশা করছি আমাদের যে আসন্ন যে ডাকসু নির্বাচন, আমাদের দেখা যায় যে শিক্ষকদের নির্বাচন বা কর্মচারীদের নির্বাচন, এই নির্বাচনগুলো হচ্ছে গতানুগতিকভাবে চালু ছিল, বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি। কিন্তু ছাত্রদের অধিকারের ব্যাপারে আমরা দীর্ঘদিন পরে আবার একটা হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি, ছাত্রদের অধিকার আদায়ের জন্য এবং ছাত্রদের বিভিন্ন যে ন্যায্য অধিকারগুলো রয়েছে সেগুলোর আদায় করে নেওয়ার জন্য। তো আশা করি যেহেতু দীর্ঘদিন পরে ডাকসুটা হচ্ছে, আশা করি যে স্বৈরাচার পরবর্তী সকল দিক থেকেই আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে হচ্ছে ডাকসু কামনা করতেছি। আচ্ছা, আপনি পার্সোনালি আসলে যদি নির্বাচিত হন কি ধরনের কাজ করবেন বা কি ধরনের প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন? জি, আমি আমার নির্বাচনী ইশতেহার পরবর্তীতে মানে ঘোষণা করব। কিন্তু দেখা যায় যে আমাদের ছাত্রদের হচ্ছে বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা যদি লিস্ট করতে থাকি, আমি অলরেডি লিস্ট করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হচ্ছে মানে লিস্ট করতে গেলে হচ্ছে কয়েক পৃষ্ঠার পরে পৃষ্ঠা তাদের সমস্যা বের হয়ে আসে, যেখানে হচ্ছে শিক্ষকদের জন্য তাদের শিক্ষক সমিতি রয়েছে, কর্মচারীদের জন্য রয়েছে। ছাত্রদের এই জিনিসগুলো না থাকায় ছাত্রদের এই যে অধিকারগুলো এবং ছাত্রদের যে এগুলো হচ্ছে দিন দিন হচ্ছে পিছিয়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমি চেষ্টা করব আমার নিজ দায়িত্ব থেকে এগুলো ভালোভাবে রক্ষা করার। এবং হচ্ছে আমার বিশেষ যেটা থাকবে, আমি হচ্ছে প্রত্যেক হলে হলে মানে হচ্ছে চক্রাকারে আমি যদি নির্বাচিত হই, আমি চক্রাকারে আমি আমার টিম এবং আমি যেই ক্ষেত্রে আমি একজন সদস্য হিসেবে যদি নির্বাচিত হই, আমি যেই ক্ষেত্রে নির্বাচিত হব, আমি সেই প্রত্যেক হলে হলে গিয়ে তাদের কি সমস্যা, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলোকে যাচাই করতে পারবো। এটা আমি বিশেষ করে বলতে পারি। এবং মেয়েদের হলগুলোর সামনে বুথ বসিয়ে প্রয়োজনে মানে তাদের কি সমস্যা এবং প্রয়োজনে হচ্ছে আমাদের মেয়ে ভলান্টিয়ারদের মাধ্যমে তাদের সমস্যা জানার মাধ্যমে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি।
আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমি হাজী মোহাম্মদ মহসিন হলে আবাসিক শিক্ষার্থী। আমি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। 2025 সালে যে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, আমি এই নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে অংশগ্রহণ করব। এটা আমার প্রত্যাশা যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার আশায় ইচ্ছা পোষণ করছি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি এবং আমাকে যদি সবাই সমর্থন দেন, তাহলে পরে আমার যে প্রত্যাশা বা যে আমার প্রতিশ্রুতি, সেটা আমি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি বলতে বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক যে কাঠামো, বিশেষ করে যে ছাত্রীদের নিরাপত্তা। আপনারা হয়তো বা লক্ষ্য রাখবেন যে রাজনীতি নিয়ে বিশাল একটা ধরনের তাল শুরু হয়েছে। তো বিশ্ববিদ্যালয় সবসময় আমরা যখন 2019 সালে হলে উঠি, আমরা তখন কিন্তু ডাকসু নির্বাচন পেয়েছিলাম। তবে সেই ডাকসুতে আমরা অংশগ্রহণ করতে পারিনি, সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে যখন আমরা ভোট দিতে গিয়েছি, তখন একরকম বলা যায় যে ভোট আগের থেকে হয়ে গেছে। যেমন আমাদেরকে বাধ্য করা হয়েছে যদি ভোট না দেওয়া হয়, তাহলে বলে হল থেকে কিন্তু তখনই বের হয়ে যাবে, মেরে বের করে দেবে। আমরা হয়তো বা তখন আমরা প্রথম বর্ষের অধ্যয়নরত ছিলাম, সেই ভয়ে কিন্তু আমরা অনেকেই করতে পারিনি এবং সেই নির্বাচন আপনারা ফলাফল দেখেছেন। কিন্তু এখন সুযোগ হয়েছে একদম আমরা 5ই আগস্ট পরবর্তী যে স্বাধীন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ 2.0, সেই বাংলাদেশে আমরা মনে করি যে প্রতিটা শিক্ষার্থী, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভিপি পদে অংশগ্রহণ করতে পারবে এবং এই প্রত্যয় নিয়ে আমার এবারে দাঁড়ানো। এবং তখনই আমার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমাদের সীমাবদ্ধতা থাকার কারণে দাঁড়াতে পারিনি। এবং এখন মনে হচ্ছে যে যেহেতু আমি এখন সুযোগ পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এটি সেবা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগ আমি কাজে লাগাতে চাই।